টুকটাক খুঁটিনাটি কাজগুলো গুছিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো পাবদা মাছ রান্না করলাম কষা কষা রসা রসা করে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায়। এই তো সকালবেলায় কিন্তু আগে মুড়িগুলো চেলে নিব, কারণ কালকে রাতে এনেছে, কালকে আর কিন্তু চালি নাই, যেখান দিয়ে ময়লা হবে, সেই জন্য আজকে সকালেই ঘর ঝাড়ু দেওয়ার আগেই কিন্তু আমি আগে মুড়িগুলো চেলে নিচ্ছি। কারণ এই মুড়িগুলো না চেলে কিন্তু খাওয়া যায় না, নিচে অনেকটাই ময়লা পড়ে। চালার পর আপনাদেরকে দেখাবো যে কতটা ময়লা পড়ে। সেই জন্য আমরা মুড়ি সব সময় কিন্তু চেলে তারপরেই খাই। তো মুড়ি চেলে গ্যালনে ভরে ভরে রাখা হয়, আর আমরা দুইজন মানুষ, সেই জন্য এই হাফ কেজি করেই আনা হয়। কারণ বেশি আনলে পরে তো অনেক দিন যায়, ওগুলো কিন্তু পরে খাওয়া যায় না, খেতে ভালোও লাগে না, সেই জন্য হাফ কেজি করেই আনা হয়। এই তো 1 গ্যালনই হবে, 1 গ্যালনও একদম পুরা ভরবে না, একটু কমই থাকবে হাফ কেজিতে। আর মুড়িগুলো খুবই ভালো, এগুলো খেতে দারুণ টেস্টি। আপনাদের দাদা বলে যে একদম মনে হয় যে বাড়ি ভাজার মতো মুড়ি, খুবই ভালো লাগে খেতে। এই তো মুড়িগুলো আমার ওঠানো হয়ে গেল। তারপর এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নেব, আরও অনেক কাজ আছে। এখন তো আমার প্রতিদিনই প্রচুর কাজ আছে, কারণ ওই যে শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ এসে গেছে, সেই জন্য ওই দেখেন কত ময়লা পড়েছে ডালাটার মধ্যে। অত ময়লা নিয়ে মুড়ি খাওয়া যায় না, তাই না? আর অত ময়লা নিয়ে মুড়ি খাওয়া কিন্তু ঠিকও না, সব ময়লাই তো পেটে চলে যাবে। এখন এই যে রুমগুলো ভালো করে আমি ঝাড়ু দিয়ে নেব। তারপরে আবার এই যে আপনাদের দাদার প্যান্ট শার্ট ওগুলো ভিজিয়েছি, ওগুলো ধোবো, রান্না বান্না আছে। তারপর আবার হলুদ ভাঙিয়ে এনে রেখেছে, ওগুলো ছাকতে হবে। মানে খুঁটিনাটি অনেক কাজে আছে। এগুলো তো এখন সব কিছু আমারই করতে হয়, কারণ শাশুড়ি মা এখানে থাকেন না, সেই জন্য। এখানে থাকলেও সব কাজ শাশুড়ি মাই করতেন। আর দেখবেন যে মানে শাশুড়ি মা সবাই যদি বাসায় থাকে, তাহলে কিন্তু অনেক কাজই শেখা যায় না, তাই না? আর এখন এই যে বাসায় থাকেন না, সেই জন্য আস্তে আস্তে কিন্তু অনেক কাজই শিখে গেছি, কারণ এগুলো আমার করতেই হবে। যেমন মরিচের গুঁড়া আপনাদেরকে দেখাইছি কালকে, মরিচের গুঁড়া ছাকা, ওগুলো কিন্তু আমি কখনোই পারতাম না। মানে আমার হাসি পারতে পারতে অবস্থা কিন্তু খারাপ হয়ে যেত, আর এখন একটাও হাসি দেই নেই এই ছাকার সময়। আমি কিন্তু খুব ভয় পেয়েছিলাম, আরও এমনিতেই বাতাস চারদিক থেকে আসতে লাগলো, যে এগুলো ছাকম কীভাবে, এরকমই কিন্তু মনে হয়েছিল যে নাকে যাবে নাকি, নাকে গেলেই হাসি আসবে, এরকম ভয় পাইছিলাম। তার মধ্যে একটাও হাসি আসে নাই। যাই ভাগ্য ভালো, ভালোভাবেই কিন্তু ছেঁকে উঠিয়েছি। এই তো আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়েই গেল। আর টুকটাক এসব কাজ তো আমাদের শিখতেই হবে, তাই না? সব কিছু তো নিজেদের শিখতে হবে, নিজেদের করতে হবে সব সময়। তারপরে খাওয়া দাওয়া তো খেতেই হবে, সেই জন্য সব কাজই শেখার দরকার আছে সবারই। আর আমাদের মেয়েদের তো এসব কাজ করতেই হবে, এসব কাজ থেকে তো আর মাপ নেই। এই তো রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন যাব রান্না করতে। আর আজকে রান্না করব একদম স্বাদ মুখে লেগে থাকার মতো পাবদা মাছ রান্না করব। দেখতে থাকেন যে কিভাবে রান্নাটা করি। আর পাবদা মাছ আমার খুবই ভালো লাগে, একদমই মজা লাগে এই পাবদা মাছ। আপনাদের দাদারও কিন্তু খুব ভালো লাগে, খুবই টেস্টি একটা মাছ এগুলো। আর এগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয়, কারণ এগুলো ফোটে ভাজার সময়, সেই জন্য জাল একটু কম দিয়ে তারপরে ভাজতে হয়। আমি এতটাই সাবধানে ভাজছি, তারপরেও কিন্তু আমার মুখে তেল ছিটতে এসেছিল। আর তেল ছিটতে আসলে তো পুড়ে যাবে, পোড়া মাপ নেই, যতটুকু পুড়ুক অতটুক পুড়বেই, তাই না?
সেই জন্য আমার ভয় করে এসব মাছ ভাজতে। এখন ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে, ও ফুটলেও অসুবিধে নেই, ওটুক সাবধান করে ভাজা যায়। এখন মাছগুলো আমি ভালো করে ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। আর আজকে মাছ রান্না করব হলো শুধু আলু, একটা আলু দেব, তারপরে বড় একটা টমেটো আর হলো পেঁয়াজ রসুন বাটা, এগুলো দিয়ে রান্না করব। কারণ এইভাবে তরকারি না কখনোই খাই নাই, এই পাবদা মাছের তরকারি আর কি। তাই ভাবলাম যে পাবদা মাছ তো আপনাদের অনেক রান্নাই দেখাইলাম এতদিন ভরে, অনেক দিনই খাইলাম, আর আজকে একটু আলাদাভাবে রান্নাটা করব। এই তো আগে আলুগুলো ভেজে নিলাম, এখন এই যে পেঁয়াজ রসুন এগুলোও কিন্তু দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে তারপরে কিন্তু টমেটো দিয়ে দেব। আর আমি এইরকম কষা কষা রসা করে যেহেতু রান্না করব মাখা মাখা করে, তেল তেমন বেশি কিন্তু বেশি দিই নেই। এমনিতে এই ধরনের তরকারিতে তেল একটু বেশি লাগে, তাই না? কিন্তু আমি বেশি তেল দেই নাই, ভাবছি যে এখন একটু তেল কম কম খাওয়ার চেষ্টা করব। কারণ এমনিতে তো প্রচুর তেল খাওয়া হয়, ওই মাঝে মধ্যে বলি যে তেল কম দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আর আজকে মূলত একটু কম দিয়েছি। আর ওই যে শুকনা মরিচ বেটে দিলাম, শুকনা মরিচ বেটে দিয়েছি, আবার কাঁচা মরিচও দু একটা এর মধ্যে দিয়ে দেব। একটু ঝাল ঝাল করেই কিন্তু রান্নাটা করব। এই তো এখন এই যে টমেটো দিয়ে দিলাম, বড় একটা টমেটো কিন্তু এর মধ্যে দিয়েছি। আর রান্না এখন আমি 2 আইটেমের বেশি রান্না করব না, তার কারণ এখন আমাদের এমন অবস্থা হয়েছে, গ্যাস সিলিন্ডার দোকানেও পাওয়া যায় না, খুবই খারাপ অবস্থা। এমনিতে তো দাম অনেকটাই বেশি, তারপরে গ্যাস সিলিন্ডারও পাওয়া যাইতেছে না। তাই মানে চিন্তা করতেছি যে মাটির চুলায় রান্না করতে হবে, তা না হলে আর উপায় নেই। ওই ছাদে মাটির চুলা বসিয়ে আলগা চুলা ওইগুলোতেই রান্না করতে হবে, কারণ গ্যাস সিলিন্ডার না পেলে তো ওইগুলোই করতে হবে, তা না হলে তার উপায় নেই। এই তো আমার তরকারি কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর একটু জাল দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। পরে দেখতে পারবেন যে তরকারিটার চেহারা কীরকম হয়েছে, আর খেতে ভালোই হয়েছে, একদমই মজা হয়েছিল। আর ঝাল হয়েছিল এতটা, একদমই ঝাল হয়েছিল, তাও খেতে খুবই ভালো লাগছিল। মানে এতটা ঝাল হয়েছিল, একটু মাখা মাখা করেই খেতে হয়েছে, ভাতটা না মাখা মাখা করে মেখে তারপরে খেতেছে। ওই দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও না দারুণ হয়েছিল। এই তো এই তরকারি আর শাক ভাজি আর কিছু কিন্তু রান্না করলাম না, এগুলোই রান্না করলাম। এখন এই যে যে প্যান্ট শার্ট আপনাদের দাদার জ্যাকেট এগুলো কিন্তু ভিজিয়েছি, এখন এগুলো ধুয়ে নেব। আর এখন দিনটা না অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য কাজ করে অনেকটা আরাম আছে। দেখবেন যে দিন বড় না হলে না দিনে কাজ করে একদমই আরাম নেই। শীতের দিনে তো কাজ করে একদমই কোনো মজা পাই নাই। এই তো এখন এই যে জামাগুলো ধুয়ে, আর তারপরে দেখবেন যে এখন প্রচুর রোদ উঠে, সেই জন্য আরও ভালো লাগে। কাপড় চোপড় ধুয়ে না ভালো লাগে খুবই। কাপড় চোপড় ধুয়ে যদি রোদ না উঠে আমার একদমই ভালো লাগে না, কেমন যেন লাগে। আর রোদ উঠলে কাপড় চোপড় একটু বেশি থাকলেও না ধুয়ে দিতে অসুবিধে নেই। এই তো তারপরে এই যে বেসনের জন্য চাল ডাল ধোয়া হয়েছে, কালকে তো দেখলেনি। ওইগুলো কিন্তু এই যে চালগুলো শুকিয়ে গিয়েছে, চালগুলো একটু সরিয়ে নেব এখন, তারপরে ঝেড়ে নিব আমি। আজকে এখন আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না আজকের ভিডিওতে। তারপরে ওই যে ডাল এখনও ভালো হয়ে শুকায় নাই, ওগুলো সারাদিনই থাকবে, ওই কালকে দিয়ে দেব ওগুলো ভাঙ্গাইতে। এই তো এখন জামা কাপড় ভালো করে ছড়িয়ে নেই। আর এই জামা কাপড় ধুয়ে ধুয়ে আমি সবগুলোই কিন্তু বাথরুমের স্ট্যান্ডে ঝর্ণা দিয়ে রেখেছিলাম, যে জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায়। ওই প্যান্ট জ্যাকেট ওগুলো কিন্তু চিপড়াইতে খুবই কষ্ট, সেই জন্য এই যে ঝর্ণা দিয়ে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, এখন আর চিপড়ানের আমার কোনো দরকারই হইল না। এগুলো তারপরেও আজকে রোদে শুকাবে না, কারণ আজকে আমার ধুইতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন এই যে 1টা বাজে, যদি সকালে ধুয়ে দিতে পারতাম তাহলে শুকাই যেত এক রোদেই। যাই হোক, এখন তো প্রতিদিন রোদ ওঠে, ওই চিন্তা নেই যে আজকে রোদ উঠলো কালকে উঠবে না, এই চিন্তা এখন আর নেই, এখন প্রতিদিনই রোদ উঠে।
যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। যাই হোক বন্ধুরা, আমার এই রকম কাজবাজ দেখে কিন্তু আমার অনেক বন্ধুরাই খুবই প্রশংসা করে। আমার কিন্তু খুবই ভালো লাগে কাজের প্রশংসা দেখে। যেটুকুই পারি, তেমন বেশি কাজ পারি না, তারপরে যেটুকু পারি ওইটুকেরই কিন্তু আমার বন্ধুরা খুব প্রশংসা করে। যাই হোক, কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগে, কমেন্টগুলো পড়ে। এই তো তারপরে এই যে হলুদ ভাঙিয়ে এনেছে, এগুলোও কিন্তু ছেঁকে নিচ্ছি। সব কিছুই ছেঁকে নিই, সব গুঁড়া টুড়া যত যা কিছু আছে এগুলো ছেঁকে না নিলে ওই যে যে হলুদের যে খোসা, ওইগুলোর কিন্তু খোসা এগুলো এই গুঁড়ার মধ্যে থেকে যায়। আর এই যে ছেঁকে নিল, ওই দেখেন কতগুলো খোসা বের হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার কাজকর্ম আপনাদের ভালো লাগে এটা আমি বুঝতে পারি কমেন্ট দেখে। সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন আর সবাই লাইক করে দেবেন ভিডিও দেখে। এই তো তারপরে কিন্তু দুপুরের খাওয়ার টাইম আজকে বেশি হয়ে গেছে। কয়টা বেজে গেছে এখন? এগুলো ছাকতে ছাকতে না 3টা বেজে গেছে। আপনাদের দাদা এখনও আসে নেই, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর মাঝে মধ্যেই এত জোরে বাতাস আসতেছে, আমার ছাকতে কিন্তু সময় লাগতেছে, সেই জন্য একটু আস্তে আস্তে এই যে ছাকতেছি বাদে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।